আনতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানার মধ্যে খুব বুঝবেন, যতগুলা মানুষ জমিনের মধ্যে আমরা বসবাস করি, প্রত্যেকটা বান্দা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহের মজাও যেমন দিয়েছেন, আবার গুনাহের ভয় বান্দার ভিতরে দিয়েছেন। বান্দা গুনাহ করবে, আরেকদিকে আল্লাহর কাছে ক্ষমা চাবে। জমিনের মধ্যে গুনাহ করে না এমন কোন বান্দা নাই। এই জমিনে আপনিও গুনাহ করেন, আমিও গুনাহ করি। কেউ প্রকাশ্যে দরবেশগিরি করে, কিন্তু গোপনে গোপনে গুনাহের মধ্যে এমন কোন গুনাহ নাই লিপ্ত হয় না। এই কারণে অন্যের দোষ তালাশ করার আগে নিজের দোষটা তালাশ করা। হাদিসে আছে, তুমি তোমার চিন্তা করো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আগে নিজের হিসাব নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও। অন্যের হিসাব দেখার কোনো সময় নাই, কারণ আমি যদি আমার নিজের দিকে তাকাই, আল্লাহর কসম জাহান্নাম ছাড়া কোনোদিন কোনো চিন্তাও করতে পারি না। আমার গায়ের মধ্যে এত গুনাহের দুর্গন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদিও আগের কালের মানুষদেরকে গালি দাও, কিন্তু মনে রাখবা আখিরি জামানার নবীর উম্মতরা যত নবীর নিকটবর্তী তত আল্লাহর নিকটবর্তী, আর আখিরি জামানার নবীর থেকে যত বান্দারা দূরবর্তী তত আল্লাহর দূরবর্তী। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আগের কালের জামানার যে সমস্ত বান্দারা গেল, এরা অধিকাংশ জান্নাতি। আর যারা সামনের যুগে আসলো, অর্থাৎ জামানা যত ফিতনার দিকে যাচ্ছে, মানুষগুলো তত জাহান্নামী। যদিও আপনি আপনার মাকে গালি দেন, বাবাকে গালি দেন, তারা নামাজ বুঝে নাই, ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই। আপনার দাদাকে গালি দিতে পারবেন, আমার দাদা ইসলাম বুঝে নাই, নামাজ পড়ছে কিভাবে, রোজা রাখছে কিভাবে, জিকির করছে কিভাবে। আপনি আপনার দাদাকে গালি দিতে পারবেন, কিন্তু আপনার দাদার মতো সকাল সন্ধ্যা 2 বেলা কোরআন তেলাওয়াত করার সুযোগ আপনার হয় না। আমি আমার বাবাকে সব সময় দেখছি, এখনো পর্যন্ত দেখি, কোন আলেমও না, কিছুই না, তাবলীগের মেহনত, শুধুমাত্র তাবলীগের মেহনতে দাড়ি রাখছে, তাবলীগের মেহনতে আমাদেরকে আলেম বানাইছে। সারা জিন্দেগি সরকারি চাকরিজীবী ছিলেন, কিন্তু আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার বাবাকে দেখেছি, ছোটবেলায় যখন নাকি ঘুম ভাঙতো, আমার বাবা আর মায়ের তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আপনি ফলো করে দেখবেন, আপনার মা বাবারা, আপনার আগের কালের ছোট্টবেলার ঘটনা যদি আপনি দেখবেন, প্রতিদিন সকালবেলা আপনার মা সুন্দর করে উঠান ঝাড়ু দেওয়ার আগে কোরআন তেলাওয়াত করতো, আবার রাত্রিবেলা সন্ধ্যার নামাজের পর সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতো। আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, কিন্তু বর্তমান সময়ের যুবকদের ঘুম ভাঙে তার মা বাবার ইউটিউব আর ফেসবুকের আওয়াজে। এরপরেও এই জাতি বলবে আমাদের মা বাবারা কোরআন বুঝে না, কোরআন না বুঝলেও তারা জান্নাত বুঝছে, আর আপনি আমি কোরআন বেশি বুঝে বুঝে হাসতে হাসতে জাহান্নামের রাস্তায় যাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলে, বান্দা যত ওদিকে তত নিকটবর্তী বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর। এই 1450 বছরের মধ্য থেকে আজ পর্যন্ত যে লোকটার জন্ম এখন থেকে নিয়ে 100 বছর আগে, খুব বুঝবেন, আজকে থেকে 100 বছর আগে যে লোকটার জন্ম, ওই লোকটা 100 বছর হলেও ফিতনা থেকে বেঁচেছে। ওই লোকটা 100 বছর আগে আমার রাসূলের রাসূল থেকে নিকটবর্তী। আজকে থেকে 100 বছর পরে যে লোকটা জন্মগ্রহণ করবে, রাসূলের জামানা থেকে সে 100 বছর পিছায়া, অর্থাৎ জান্নাতে ঢোকার ক্ষেত্রেও সে 100 বছর পিছায়া। কারণ জামানা যত সামনের দিকে যায়, ফিতনা তত বাড়ে না কমে। 1999 সাল বলেন, 2000 সাল বলেন, 1990 সাল বলেন, আর 2023 সাল বলেন, 1990 সালের ফিতনা আর 2023 সালের ফিতনা কি কখনো এক হতে পারে? এ বান্দারা, প্রত্যেকটা বান্দা গুনাহগার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা, এক একটা আয়াতে আল্লাহ পাক কেবলমাত্র তাকওয়ার কথা বলেছে। আল্লাহ পাক জায়গায় জায়গায় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও। এত জায়গায় রব্বুল আলামিন তাকওয়ার কথা কেন বললেন? ইমানদারদেরকেই কেন তাকওয়ার কথা বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদি
যদিও ইমানদার, কিন্তু ইমানদারের জন্য ভয়টাও বেশি। কেন? বলে ইমানদারের কলবের মধ্যে ইমান থাকার কারণে শয়তান ইমানদারদেরকে বেশি বেশি ধোঁকা দিতে চায়। দেখবেন মাদ্রাসায় যে ছেলেকে ভর্তি দিবে, এই ছেলেকে শয়তান বেশি খোঁজা দেয়। এজন্য মানুষ অনেকে মনে করে যে মাদ্রাসায় পড়াইলে মনে দুষ্ট হয় বেশি। দুষ্ট হোক, এরপরেও পড়াবেন। কেন? কারণ ওর ভিতরে ঈমান আছে, কোরআন আছে বলেই শয়তানে ঢিল দিতে চায়। এই গাছের মধ্যে বড়ই থাকলে চোরে ঢিল দেয় কি দেয় না? যেই গাছে বড়ই নাই ওই গাছে কেউ তাকায়, যেই গাছে আম নাই কেউ তাকায়। অর্থাৎ যেই বডির মধ্যে ঈমান নাই, শয়তান ওই বডির মধ্যে থু দেয়, তাকায় না। আর যেই বডির মধ্যে ঈমানের নূর আছে, শয়তান ওই বডির মধ্যেই ধোঁকা দিতে চায়। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। মুমিন, তোর ভিতরে কিন্তু ঈমান আছে, আমি তোরে নিয়ে ভয় পাই বহুত, খবরদার তাকওয়া রাখিস। এটা আল্লাহ পাকের আদেশ। কার আদেশ? তাকওয়া মানে কি? বলে ব্যাখ্যা হলো একটা কাঁটাযুক্ত পথ। আপনি যদি এই কাঁটাযুক্ত পথের মধ্যে নিজের পাওকে বাঁচাইতে চান, কেমনে হাঁটবেন? বুড়া আঙ্গুল দিয়া ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে হাঁটবেন, যেন পায়ের মধ্যে আপনার একটা আঘাত না লাগে। ঠিক তেমনি ভাবে একটা ইমানদার বান্দা তার নিজের ইসলামের পথে চলার জন্য এমন ভাবে চলবে যেন হারামের কোনো কাঁটা তার পায়ের মধ্যে না ঢুকে, হারামের কোনো আঘাত তার গায়ের মধ্যে যেন না লাগে, জেনার কোনো কাঁটা যেন তার গায়ের মধ্যে না লাগে। অর্থাৎ ইসলামের পথে পরিপূর্ণ চলতে যায় ছোট থেকে ছোট হারাম থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন তাকওয়া যদি কোনো বান্দা তার দিলের মধ্যে রাখে, ওই বান্দা জিন্দেগিতে কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় যদি কোনো বান্দা দিলের মধ্যে রাখে, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন বান্দা ছাড়তে পারে না। ঠিক কি না বলবে? আল্লাহর ভয় যদি কোনো বান্দা দিলের মধ্যে রাখে, ওই বান্দা রিকশা চালায় খাইতে রাজি, লেকিন হারাম খাইতে পারে না। বর্তমানে ব্যবসায়ীরা পর্যন্ত হারামের সঙ্গে জড়িত আছে। আবার তো গ্রাম দেশে কিছু কিছু মানুষ আছে যারা ব্যবসা করে। বলে কিসের ব্যবসা করেন? আলহামদুলিল্লাহ সুদের ব্যবসা করেন। কেউ আলহামদুলিল্লাহ কইতেছেন নি আপনারা? আবার কি বলবেন? আপনি সুদ খান মিয়া, কবে না খবরদার মুখ সামলায় কথা বলেন। সুদ খাই না, আমি সুদের ব্যবসা করি। আল্লাহ ব্যবসাটা হালাল করছে। টাকা চাবেন তার কাছে ধার, সে আপনাকে দিবে না। চাচা কো দেন না 10,000 টাকা। চাচা কো বাবা রে নাই, তুই চাবি আমার কাছে, আমি না দিব। হ্যাঁ একটু আগে চাইলে তো দিতাম, একটু আগে একজনকে দিয়ে দিলাম। এত মহব্বত করে চাচা আপনাকে বুঝাবেন, ভাতিজাও বুঝে এটা যে সুদখোর। আস্তে করে টিপ দেয়া কয়, চাচা 10,000 টাকা দেন, 1,000 বাড়ায় দেবো। যে 1,000 বাড়ানোর কথা শুনছে, দেখি তোর চাচির কাছে আছে। কেউ আপনাদের এলাকায় নাই? কথা আছে না নাই? আসলে মূলত চাচির কাছে কিছু না, সুদের কথা বলে নাই, তার কারণে কয় ভাই নাই। এখন যে সুদের কথা বলছে, এখন কয় দেখি চাচির কাছে আসেনি। এরা যদিও সমাজ সেবক নামে মানুষের সেবা করে, কিস্তির টাকা ঠিক মতো না দিতে পারলে দেখবেন টিনের চালটা পর্যন্ত ঘরের ভিতরে আর রাখে না। ঠিক কিনা ধরে বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। আছে না নাই? যেখানে টাকা বেশি বিচার সেদিকে। কেউ কথা আসতে কম জোরে বলেন, ঠিক কিনা? যেদিকে টাকা বেশি সেদিকে কি যায়? ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? দাবি করার নাম নাকি মানার নাম? এই আম যখন বাজারে কিনতে যান, কি জিনিস দেখে কিনেন? হয়তো ঘ্রাণ,
না তো কালার, ঠিক না? কালার ঠিক তো আম সুন্দর বাস কিনা যায়, ঘ্রাণ সুন্দর আম ভালো কিনা যায়। আমের যদি পরিচয় জানতে যে আপনি কালার আর ঘ্রাণ দেখেন, একটা মুসলমানের ঘ্রাণ আর কালার আছে না নাই? মুসলমান দাবি করলেই হয় না, দেখবেন সুন্নতের কালার ঠিক আছে কিনা, ইমানের ঘ্রাণ ঠিক আছে কিনা। এই দুইটার একটা যদি ঠিক না থাকে বুঝতে হবে ইমানদার হতে পারে নাই, এটা দাবি করে নেওয়ালা মুনাফিক, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইমানদারেরা তাকওয়া অর্জন কর। কারণ কি? আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গী হয়ে যান। কার সঙ্গী হয়ে যান? মুত্তাকিদের সঙ্গী হয়ে যায়। আল্লাহ পাক এই তাকওয়াওয়ালা বান্দাদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা, উনার একজন খাদেম ছিলেন, সব সময় উনারে খাবার খাওয়াইতেন। হঠাৎ করে একদিন দুপুরবেলা কিছু খাবার আবু বকর সিদ্দিকের সামনে নিয়ে হাজির হয়ে গেল। খাবারটা আল্লাহর নবীর সাহাবীর সামনে নিয়ে গেলেন। রাসূলের সাহাবী আবু বকর খাবারটা কিনলেন। খাবার খাওয়ার পরে কিছুক্ষণ পরে খাদেম ডাক দেয়া বলে, হুজুর খাবার এটা কোন জায়গা থেকে আসছে জানেননি? বলে কোন জায়গা থেকে? এটা এমন একটা দামি খাবার, এটা আমি খুব কষ্ট করে কামাইছি, চালাকি করে কামাইছি। আবু বকর সিদ্দিক বলে কিভাবে কামাইছি একটু বলো। ওনার খাদেম বলতেছেন, জাহিলি যুগে আমার কাছে একজন লোক আসছিল, এসে আমারে বলতেছে, ভাই মক্কার ভিতরে ভালো গণক কে একটু মানে বলেন তো। আমার মাথায় ধান্দা একটা চিন্তা আসলো যে আমি আজকে একটু গণক সাজি। আরে মিয়া আপনি তো ভালো জায়গায় আসছেন, এই মক্কার ভিতরে সবচাইতে ভালো গণক হইলাম আমি, অথচ আমি গণকের গও না। এই বেচারা তো আমার কথা শুনে মাশাআল্লাহ দিলে, ভাই আমার একটু হাতটা একটু দেখে দিবেন ভাই, খুব বিপদে আছি ভাই। আমি তার হাতটা দেখে আন্দা গুন্দা, বুঝলেন না, সুমন্দা সু কালেক্টর এই হাতটা এমনি নিয়ে ভাই রে ভাই আপনার কপাল তো ভাই রাষ্ট্রিকা। ওরে সুবহানাল্লাহ, আপনি এই কপাল নিয়ে আমার কাছে আসছেন, এই বেটা তো মহা খুশি। আল্লাহ মেহেরবান, গাধা পালন একটা কথা আছে, আল্লাহ দয়া করছে, আমি আন্দাজে একটা বলছি তো এটা ফুটে গেছে। এই বেচারা খুব খুশি যে আমি যা বলছি তাই হয়েছে। ওই খুশিতে সেদিন তার কাছে টাকা ছিল না, আমার খাওয়াইতে পারে নাই। আজকে বহুদিন পর দেখা সে আমার এই খাবারগুলো কিনে দিয়েছে, বিশাল মজার মজার খাবার।